আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা চলে এসেছি আমাদের মিডের লাস্ট লেকচারে, লেকচার নাম্বার 7 এটা। তো এই লেকচারে আমরা দেখতেই পাচ্ছি স্লাইডে আমরা আজকে ইনহেরিটেন্স সম্পর্কে পড়বো। তো আমরা জানি যে আমাদের ওবির যে 4টা প্রিন্সিপাল ছিল এর মধ্যে আমরা এনক্যাপসুলেশন শেষ করেছি, এখন হচ্ছে আমরা ইনহেরিটেন্স পড়বো এবং বাকি পলিমরফিজম এবং হচ্ছে অ্যাবস্ট্রাকশন সেটা হচ্ছে আমরা লেটার ফাইনাল কি পড়বো। এখন হচ্ছে আমাদের সেকেন্ড টপিক ইনহেরিটেন্স চলে আসছি, তাহলে একটু দেখেছে কি কি আছে। তো ইনহেরিটেন্সের মেইন কনসেপ্টটা হচ্ছে যে এখানে একটা আমি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটাকে ইমপ্লিমেন্ট করব। তার মানে কি? তার মানে আমাদের একটা ক্লাস থাকবে আউটসাইড আওয়ার মেইন ক্লাস, এবং এই মেইন ক্লাসের পরে আরেকটা ক্লাস থাকবে যেটাকে বলছি আমরা চাইল্ড ক্লাস, সাব ক্লাস, ডিরাইভড ক্লাস অথবা হচ্ছে চাইল্ড ক্লাস। সেটা হচ্ছে এই যে পরেরটা বলতেছেন। এবং সুপার ক্লাস, বেস ক্লাস আর হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটা বলতেছেন প্রথমটাকে। তাহলে হচ্ছে ঠিক আছে, এগুলো কাজ কি? কাজটা হচ্ছে যে আমাদের যে চাইল্ড ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে, বা যখন আমরা কোডে লিখবো তখন বলবো যে এক্সটেন্ড করবে। এই এক্সটেন্ড করার মানেটা হচ্ছে যে সে এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের ভিতরে কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, কিছু মেথডস রয়েছে। এখন যখন আমি বলবো যে আমার একটা চাইল্ড ক্লাস রয়েছে যেটা হচ্ছে এটাকে এক্সটেন্ড করতেছে, তাহলে এখানে আমার যতগুলো অ্যাট্রিবিউটস প্রি ডিক্লেয়ার ছিল বা প্রি ইনিশিয়ালাইজ বা প্রি চাই ছিল না কেন, মানে আগে থেকে এখানে বলা ছিল, সেগুলো সব হচ্ছে আমার চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারবে। তাহলে এগুলো তো পারবি, সাথে সাথে সে নিজেরও জিনিসপত্র এখানে থাকতে পারে, নিজের অ্যাট্রিবিউটস, নিজের মেথডস এখানে থাকতে পারে। তো এটাই হচ্ছে আমার ইনহেরিটেন্সের হোল কনসেপ্ট। তো এই যেখানে যদি আমরা ভালো মতো যাই তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো যে এই ক্লাস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সাব ক্লাস অফ অ্যানাদার ক্লাস। তারপর হচ্ছে দ্য সাব ক্লাস ইনহেরিটস অল ডেটা অ্যাট্রিবিউটস অফ এ সুপার ক্লাস। সুপার ক্লাস এর বোঝাচ্ছে প্যারেন্ট ক্লাসকে। তার মানে আমার চাইল্ড ক্লাসটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের সব অ্যাট্রিবিউটস ইনহেরিট করতে পারবে। তারপরে বলা আছে সব মেথডস ইনহেরিট করতে পারবে। তারপর বলা আছে সব অ্যাসোসিয়েশনস কে ইনহেরিট করতে পারবে। তারপর হচ্ছে সাবক্লাস ক্যান দ্য সাবক্লাস ক্যান অ্যাড নিউ ফাংশনালিটি। কোথায় করতে পারবে এগুলো? সেটা হচ্ছে সাবক্লাস নিজের ভিতরে। ইউজ ইনহেরিটেড ফাংশনালিটি, যেগুলো হচ্ছে প্যারেন্ট ক্লাস থেকে পাবে, এবং হচ্ছে ওভাররাইড ইনহেরিটেড ফাংশনালিটি। এন্ড ওভাররাইড কি নতুন একটা টার্ম চলে আসছে আমাদের, সবই আমি বলছি জাস্ট। তাহলে আমি যদি এখানে যাই নোটবুক প্লাস ক্লাসে, আমি এখানে ভালো মতো বোঝানোর চেষ্টা করি একটু। সো আমাদের ইনহেরিটেন্স যেটা রয়েছে, ইনহেরিটেন্সকে বেসিক্যালি তিনটা লেভেলে ভাগ করা যায়। আমরা যা যা পড়বো তা বলতেছি আর কি। এটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। আর এটা রয়েছে আমাদের হায়ারার্কি, হায়ারার্কি, হায়ারার্কি লেভেল ইনহেরিটেন্স। এবং আরেকটা রয়েছে আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এই হচ্ছে আমাদের তিন ধরনের ইনহেরিটেন্স, যেটা হচ্ছে আমরা আমাদের জাভাতে করতে পারি। তো সিঙ্গেল ইনহেরিটেন্স দ্বারা বোঝাচ্ছে আমাদের একটাই প্যারেন্ট ক্লাস থাকবে এবং ওই একটা প্যারেন্ট ক্লাসের মাত্র একটাই চাইল্ড ক্লাস থাকবে। ঠিক আছে? তো এই যে সিম্বলটা রয়েছে এটাকে সাধারণত আহ, কিভাবে বোঝায় না, আমাদের এই যে চাইল্ড বোঝাইতে কিভাবে বোঝায় যে চাইল্ডের প্যারেন্ট হচ্ছে এইটা, তো হচ্ছে এই সিম্বল দিতে হয় আর কি। হায়ারার্কি দ্বারা বোঝাচ্ছে যে একই প্যারেন্টের মাল্টিপল চাইল্ড থাকবে। সে এরকম একটা চাইল্ড 1, এটা চাইল্ড 2, এবং দুইটারই হচ্ছে প্যারেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে? তো এভাবে তুমি সিম্পল দিয়ে বুঝে দিতে পারো। এন্ড লাস্টলি হচ্ছে আমাদের মাল্টি লেভেল। এখানে আমার একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্টের একটা চাইল্ড থাকবে স্বাভাবিক, এবং ওই চাইল্ডটা নিজে একটা প্যারেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে? নিজে একটা প্যারেন্ট হিসেবে কাজ করবে এবং ওইটারও একটা চাইল্ড থাকবে। ঠিক আছে? আগে ব্যাপারটা ক্লিয়ার যে আমার যে মেইন যে প্যারেন্টটা ছিল তার একটা চাইল্ড থাকবে এবং সেই চাইল্ডের আরেকটা চাইল্ড থাকবে। এটা হচ্ছে আমার মাল্টি লেভেল। এখানে যে মাল্টিপল একটা লেভেল আছে, এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন, একটা মাল্টি লেভেল বোঝা যাচ্ছে। হায়ারার্কি হচ্ছে দুইটা চাইল্ডের সেম প্যারেন্ট থাকবে, দুইটা মানে দুই পদ্ধতি, এখানে আরো থাকতে পারে। ঠিক আছে? এবার হচ্ছে সিঙ্গেল হচ্ছে জাস্ট এইটা, সিঙ্গেল হচ্ছে একটা চাইল্ডের একটা প্যারেন্টই থাকবে। তো হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমরা পড়ে গেলে ভালো মতো বুঝতে পারবো। এখন হচ্ছে দুইটা এক্সট্রা টপিক আমাদের চলে আসবে সব পড়তে গিয়ে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে মেথড
ওভাররাইডিং। এবং মেথড ওভাররাইডিং জিনিসটা আসলে আমি এখন বোঝা দিচ্ছি, সেটা হচ্ছে সে মেথড ওভাররাইড করা মানে হচ্ছে একটা মেথডের ভিতরে চেঞ্জ করে ওই মেথডটাকে আবার আরেকটা ক্লাসে ইউজ করা। ঠিক আছে, একটা মেথডকে বারবার ইউজ করাকে হচ্ছে ওভাররাইডিং করা বলে। যেমন আমার প্যারেন্ট ক্লাসের ভিতরে একটা মেথড ছিল, সে মেথডের নাম দিলাম যে রানের ভিতরে একটা স্ট্রিং নেম দিলাম। ঠিক আছে, তার মানে স্ট্রিং নেম মানে এখানে যে নেম পাস করবে সামথিং কিছু একটা হবে এখানে, বাট নাম কি আমার ফাংশনের নাম হচ্ছে রান। এখন যখন আমার চাইল্ড ক্লাস এটা আসবে, এখন আমরা জানি কি চাইল্ড ক্লাস যেহেতু এটা, তার মানে এটাকে অলরেডি রান এই মেথড হচ্ছে এক্স করতে পারবে। এখন আমি এই ক্লাসে এসে রানের ভিতরে স্ট্রিং নেম না দিয়ে আমি স্ট্রিং নেম তো দিতেই পারি, সাথে দিলাম আমি আর্ট ইন্টিজার ভ্যালু দিয়ে দিলাম, সামথিং লাইক দিয়ে দিলাম কিছু একটা। ঠিক আছে, তো এই যে চেঞ্জটা করলাম না আমি, এই মেথডটা একরকম ছিল বাট ওই মেথডটা আমি আবার ইউজ করছি এবং চেঞ্জ করে ইউজ করছি, এই জিনিসটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। ওকে, তো বেসিক্যালি প্যারেন্টের কোনো মেথড যদি আমার চাইল্ড ইউজ করে এটাকে মেথড ওভাররাইডিং বলা হয়। তো আফটার দ্যাট আমার আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমরা অলরেডি কিন্তু কনস্ট্রাক্টর সম্পর্কে পড়েছি, আমরা যথেষ্ট ভালো জানি অলরেডি। তো কনস্ট্রাক্টর জিনিসটার জন্য আমাদের যেহেতু এখানে প্যারেন্ট চাইল্ড একটা কনসেপ্ট রয়েছে, তো প্যারেন্ট ক্লাসকে আমরা কি বলতে পারি, সুপার ক্লাস। সে আমার প্যারেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর রয়েছে যে পাবলিক টি, এবং এখানে একটা প্যারেন্থেসিস বা প্যারামিটার আসবে, এবং প্যারামিটার আসার পর এখানে সেই ধরো আমরা যে দিস অপারেটর ইউজ করছিলাম, তো এইভাবে ভ্যালুটা সেট হয়ে যাবে। এই যে সেম এখানে বললাম দিস ডট এ ইজ ইকুয়ালস টু এ, এখানে এ আসছে কোত্থেকে আসছে, আমার এখানে একটা এ ছিল। ঠিক আছে, এটা ছিল আমার প্যারেন্ট ক্লাসের জন্য পুরোটা। এখন তাহলে আমাদের সুপার ক্লাসটা কখন আসবে, যখন আমি চাইল্ড ক্লাসে আসবো। তো চাইল্ড মানে কি, চাইল্ড মানে সে বেসিক্যালি প্যারেন্টের সবকিছু অ্যাক্সেস করতে পারবে। তো প্যারেন্টের যে ইয়ার রয়েছে আমাদেরকে কি বলে এটাকে, প্যারেন্টের যে কনস্ট্রাক্টর রয়েছে এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা সুপার কিওয়ার্ড ইউজ করতে পারি। সুপার কিওয়ার্ড এভাবে ইউজ করতে হয়। আমরা হচ্ছে কোডে, আমাদের কোডে আমি এক্সাম্পল দিয়ে রাখছি, আমার 3টা কোড লিখে রাখছি তিন টাইপের জন্যই। তো ওই একটা কোডের ভিতরে আমরা সুপার ক্লাসটা দিয়ে রাখছি। তো সুপার ক্লাস না সুপার মেথডে দিয়ে রাখছি। এটা কিভাবে কাজ করে বেসিক্যালি, এটা কিভাবে কাজ করে যে আমার এই যে চাইল্ড ক্লাসের জন্য যে মেথডটা আমি কল করবো এখন, তো এখানে একটা ভ্যালু থাকবে, এই ভ্যালুটা হচ্ছে আমার এ, লাইক যেটা হচ্ছে প্যারেন্টে যাওয়ার কথা, এবং নিজের জন্য একটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে বি। ঠিক আছে, এখন এখানে কি করবে, এই চাইল্ড ক্লাসটা এই সুপারকে কল করবে, কল করে সিম্পলি এখানে এ ভ্যালুটা পাস করে দিবে, এবং সে হচ্ছে দেন নিজের জন্য দিস ডট বি ইজ ইকুয়ালস টু বি করবে, সেখানে একটা ইন্টিজার বি ছিল। তাহলে এই যে ও হচ্ছে এই ভ্যালুটা পাস করতেছে না সুপার কিওয়ার্ড ইউজ করে, আমার কম্পাইলার কি করবে, দেখবে যে এই যে এই কাকে এক্সটেন্ড করতেছে, ও তো এক্সটেন্ড করতেছে পি কে না, তাহলে ও পি তে চলে যাবে, পি তে যাওয়ার পর পি এর কনস্ট্রাক্টরে চলে আসবে, দেখবে এখানে কোনো ইন্টিজার ভ্যালু নিচ্ছে নাকি, এটা অবশ্যই নিবে, নিলে আমার সিনট্যাক্স এরর দেখাবে, তাহলে এটা এখানে আসবে এবং এই ভ্যালুটা এখানে আসবে, তার মানে কি এতে হচ্ছে আমার ভ্যালুটা স্টোর হয়ে যাবে, এবং এতে স্টোর হয়ে যাবে মানে কি আমার সি এর জন্য কিন্তু এখন এ হচ্ছে এক্সেসেবল, এবং এর ভ্যালুটা এখন আপাতত এটাই আছে। তো এই দুইটা সিম্পল কনসেপ্ট আমরা যখন কোড করতে যাবো তখন দেখবো, তো আগে থেকে বুঝে রাখলাম। আর হ্যাঁ, ইনহেরিটেন্স আসলে এতটুকু, এটা বেশি কঠিন না। আমরা যা যা করছি এনক্যাপসুলেশনে যতগুলো ইউজ করতাম, যে সেটার ইউজ করতাম, গেটার ইউজ করতাম, এখনো সবকিছু ইউজ করতে হবে। এখন সিম্পলি মেথড ওভাররাইডিং এক্সট্রা টার্ম চলে আসছে, সুপার কিওয়ার্ড এক্সট্রা টার্ম চলে আসছে, দ্যাটস ইট, আর কিছু না। এখন আমরা কোডে চলে যাচ্ছি, কোডে গেলে আই হোপ ভালো মতো বুঝতে পারবো। তো হেয়ার ইট ইজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোড। আমি আবার হচ্ছে আমার একটু পেনটাকে নিয়ে আসি। তো ফার্স্ট কোড হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স সম্পর্কে। আমরা অলরেডি জানি সিঙ্গেল ইনহেরিটেন্স তখনই হবে যখন আমার একটা সিঙ্গেল ক্লাস থাকবে এবং একটা সিঙ্গেল চাইল্ড থাকবে, সিঙ্গেল প্যারেন্ট থাকবে, সিঙ্গেল চাইল্ড থাকবে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের নর্মাল যে লাইনটা সাধারণ থাকে, তো এটা হচ্ছে ক্লাস এনিমেল নামে, এটা এনিমেল আমি সেটি ক্লিয়ার করলাম। এটা হচ্ছে আমার এখানে প্যারেন্ট ক্লাস বা যেটা সুপার ক্লাস বলতেছি, তাহলে আমার প্যারেন্ট ক্লাস হচ্ছে এনিমেল, তার মানে কি এনিমেলের চাইল্ড থাকবে একটা, দেখি সামনে কি আছে। তো এই যে এখানে দেখলাম ক্লাস এনিমেলের মধ্যে আমি স্ট্রিং নেম নামে একটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে একটা স্ট্রিং নেম ডিক্লেয়ার করলাম, এবং এখানে প্রোটেক্টেড ইউজ করছি। ওকে, প্রোটেক্টেড সম্পর্কে বলা হয় নাই। ওকে, সরি। এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। তো এই জিনিস আসলে কি দেখি, প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। তো আমরা অলরেডি কি কি জানি, আমরা অলরেডি জানি সম্পর্কে, পাবলিক সম্পর্কে আর হচ্ছে প্রাইভেট সম্পর্কে, তাহলে ওগুলো আগে লিখে রাখি।
পাবলিক আর হচ্ছে প্রাইভেট। পাবলিক মানে কি? পাবলিক মানে হচ্ছে পুরা কোডে, আমার যদি পুরো কোড থাকে পুরো কোডে আমি হচ্ছে এটা ইউজ করতে পারবো, পুরো কোডে অ্যাক্সেসেবল, রাইট? এটা হচ্ছে যদি আমার পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমরা কোনো অ্যাট্রিবিউটকে কল করি, ডিক্লেয়ার করে আর কি। প্রাইভেট দ্বারা বোঝাচ্ছে আমি যেই ক্লাসের ভিতরে, সে হচ্ছে আমার ক্লাসের স্কোপ, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত, এই এতটুকু হচ্ছে আমার স্কোপ। এবং এখানে যদি আমি একটা কোনো প্রাইভেট দিয়ে ডিক্লেয়ার করি কোনো একটা ইন্টিজার সামথিং লাইক আমার অ্যাট্রিবিউটকে, তাহলে আমি খালি এতটুকুর মধ্যে এটাকে আমি ইউজ করতে পারবো, তাই না? আমি যদি এখানে আরেকটা ক্লাস আনি এবং এই ক্লাসের ভিতরে কিন্তু আমি হচ্ছে এটাকে আনতে পারবো না, এটা হচ্ছে আমার প্রাইভেটের কাহিনী। এবার তাহলে প্রোটেক্টেড আসলে ভিন্ন কোন দিক দিয়ে? প্রোটেক্টেড হচ্ছে প্রাইভেটের মতনই, কিন্তু এটা কিন্তু সব জায়গা থেকে এক্সেস করা যায় না, বাট এখানে আমরা ইউজ করবো কখন? এটা বেসিক্যালি এটা আমার ইনহেরিটেন্সের জন্য স্পেশালি কাজে আসে, এটা হচ্ছে আমার প্যারেন্ট চাইল্ড রিলেশনের জন্য কাজে লাগে। এটা প্যারেন্ট এবং চাইল্ড রিলেশনের জন্য এটা কাজে লাগে। যেমন আমি কি বুঝাচ্ছি, সে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার আরেকটা থার্ড পার্টি ক্লাস, ওকে, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার মেইন ক্লাস, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমার কি বললাম, এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস, এটা হচ্ছে থার্ড একটা ক্লাস র্যান্ডম, এবং এটা হচ্ছে আমার মেইন ক্লাস। তা আমি বলতে চাচ্ছি যে আমার এই প্যারেন্ট ক্লাসের ভিতরে আমি প্রোটেক্টেড অ্যাট্রিবিউট ইউজ করলাম, ঠিক আছে? প্রোটেক্টেড অ্যাট্রিবিউট ইউজ করে ইন্টিজার নেম এজ রাখলাম, হ্যাঁ? তাহলে আমি তো এটা হচ্ছে এখানে ইউজ করতে পারবো। আমরা জানি যে প্রাইভেটের ক্ষেত্রে যেরকম হয় যে আমার এই স্কোপের ভিতরে আমি ইউজ করতে পারবো, সিমিলারলি এখানেও ইউজ করতে পারবো। বাট প্রোটেক্টেড ইউজ করার সুবিধা হচ্ছে আমার যদি কোনো চাইল্ডের হচ্ছে কোনো প্যারেন্টের আন্ডার কোনো চাইল্ড থাকে, তাহলে সে হচ্ছে এইগুলোকে ইউজ করতে পারবে। সে তাহলে আমি যদি এখানে এজ ইউজ করতে চাই, আমি কিন্তু এজ এখানে ফ্রিলি ইউজ করতে পারবো, ফ্রিলি এর ভ্যালু চেঞ্জ করতে পারবো। বাট আমি যদি এই দুইটা ক্লাস বাদে থার্ড যে কোনো ক্লাস এখানে যদি আমি এজ ইউজ করতে চাই, আমি এখানে কিন্তু একটা বিগ নয়, আমি কিন্তু এখানে ইউজ করতে পারবো না। এখানে আমার কি ইউজ করতে হবে? সেই সেট আর হচ্ছে গেট ইউজ করতে হবে। এখানে সিম্পলি হচ্ছে মেইন মেথড, মেইন ক্লাসে কিন্তু এরকম আমরা এখানে সেট গেট ইউজ করতে হবে। ওকে, আমি কিন্তু এখানে এজ ইউজ করতে পারবো না। ওকে, তো আই হোপ আমার প্রোটেক্টেড এর কনসেপ্টটা ক্লিয়ার। এবং চাইল্ড প্যারেন্ট সম্পর্কে একটা জিনিস আসলে বলা হয় নাই, সেটা হচ্ছে কিভাবে আসলে কোডটা লিখি, কোডে গেলে আসলে বুঝতে পারবো আমরা। ওকে, হিয়ার ইজ দ্য কোড। তাহলে ওকে, দেখা যাক কতদূর পড়লাম। এই যে, তো আমার নেমটা ছিল পাবলিক, কেন পাবলিক রাখছি আমি আসলে জানি না, পাবলিক না রাখলেও সমস্যা হতো না। এবং হচ্ছে আমি হাইটটাকে রেখেছি প্রোটেক্টেড, হাইটটাকে প্রোটেক্টেড রেখে ওখানে আসলে লাভ হয় না, কারণ আমি তেমন একটা কাজ করিনি। আমি হচ্ছে সামনে আমরা প্রোটেক্টেড ইউজেসটা দেখতে পারবো যে আমি কেন এখানে প্রোটেক্টেড ইউজ করছি। তারপর তো দেখি কোডটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে দুইটা অ্যাট্রিবিউট ছিল এবং হচ্ছে একটা সেটার ছিল, একটা গেটের ছিল, এবং এখানে জাস্ট ওয়ার্ক নামে একটা মেথড ছিল নর্মাল। এবার এই লাইনটা হচ্ছে আমার ভেরি 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 ইম্পর্টেন্ট। এই লাইনটা, এটা হচ্ছে আমার সিনট্যাক্স, কিভাবে আমি চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড মানে ইনহেরিট করবে, তাই না? প্যারেন্ট ক্লাস যা যা অ্যাট্রিবিউটস রয়েছে সেগুলো হচ্ছে চাইল্ড ক্লাস কিভাবে ইনহেরিট করবে, এটা যদি আমি আমার কম্পাইলারকে বোঝাইতে চাই, তখন আমাকে এখানে এক্সটেন্ড নামে এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এই কিওয়ার্ডটা যদি ইউজ করি আমি, তাহলে বেসিক্যালি এখানে যে আমার ক্যাট রয়েছে, সেই ক্যাটটা হচ্ছে এনিমেলে সবকিছু এখন হচ্ছে এক্সেস পেয়ে গেছে, ঠিক আছে? এবং হচ্ছে প্রোটেক্টেড থাকার কারণে ও কিন্তু এখন চাইলে এখানে ডিরেক্ট হাইটও চেঞ্জ করতে পারবে, রাইট? তো দেখলাম যে এই যে কি বললাম, যে এগুলোতে এক্সেস করতে পারবে, সাথে নিজেও কিছু মডিফাই করতে পারবে, নিজেও কিছু অ্যাড করতে পারবে। এখানে আমার ক্যাট যে ক্লাসটা রয়েছে চাইল্ড ক্লাস, সেটা কিন্তু নিজে একটা নতুন করে অ্যাড করে নিয়েছে, যে মেথড অ্যাড করে নিয়েছে, সেটা বাদ দিল। ওকে, তাহলে এখানে ছিল আমার নর্মাল কোড। এবার হচ্ছে আমি মেইন ক্লাসে চলে আসছি। মেইন ক্লাসে আসার পর কিছুই করলাম না। এখানে অলওয়েজ মনে রাখতে হবে আমি কিন্তু আমার চাইল্ড যে রয়েছে সেই চাইল্ডের হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে? বিকজ আমি যদি এখানে এনিমেলের অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমি কিন্তু খালি এনিমেলের ভিতরে যা যা ডিক্লেয়ার করছি সেগুলো ইউজ করতে পারবো। আমি কিন্তু চাইল্ডে যদি এক্সট্রা কিছু করে থাকি সেটা কিন্তু আমি করতে পারবো না। বাট আমি যদি চাইল্ডের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করি, তবে কিন্তু আমি এনিমেলের গুলো পারতেছি এবং হচ্ছে চাইল্ডের গুলো পারতেছি। ওকে, তো আমি প্যারেন্টেরটা পারবো, চাইল্ডেরটা পারবো যদি আমি চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করি। বাট আমি যদি চাইল্ডের প্যারেন্টের জন্য যদি অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমি খালি প্যারেন্টের যতগুলো অ্যাট্রিবিউটস এবং মেথডস রয়েছে কেবলমাত্র সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো।
ওকে, এই জন্য আমি এখানে কি করলাম, ক্যাট যেটা হচ্ছে আমার চাইল্ড ক্লাসের নাম, সেই ক্লাসের নামে একটা C1 দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটা নাম দিলাম নিউ ক্যাট। এখানে আসতে কি করলাম, এই যে এখানে হচ্ছে কাজ আসলে করেছি আমি, যে এটাকে পাবলিক দেওয়ার রিজন ছিল এটাই, যে এখানে নেমটাকে পাবলিক দিচ্ছি, ঠিক এখানে ডিরেক্ট আমি নেমটাকে অ্যাসাইন করতে পারছি। আর এটা হচ্ছে ডিরেক্ট আসলে এক লাইনে করে ফেলছে, আসলে এক লাইনে না করলে সমস্যা। যদি আমি আছে এই লাইনে যে C1 ডট নেম ইজ ইকুয়ালস টু টফি রাখতাম, আর পরে হচ্ছে এটাকে প্রিন্ট করে দিতাম, তাহলে আমার কাজ হয়ে যেত। দেন সেট হাইট করলাম, হাইট ছিল কি, হাইট ছিল প্রোটেক্টেড, এই জন্য আমি এখানে সেট হাইট করতে হয়েছে, বিকজ এটা প্রাইভেটের মধ্যে আচরণ করে, এটা হচ্ছে আমি মেইন ক্লাস থেকে এটা আমি অ্যাক্সেস পাবো না ডিরেক্ট, এই জন্য সেট হাইট দিয়ে এখানে হচ্ছে কি করলাম, হাইটটাকে পাঠাই দিলাম। এবার হচ্ছে গেট হাইট দিয়ে হাইটটাকে আমি প্রিন্ট করবো। তারপর হচ্ছে বাকি যে দুইটা C1 ডট ওয়ার্ক, যেটা ছিল আমার প্যারেন্ট ক্লাসের ভিতরে, এই যে C1 ডট ওয়ার্ক এটা ছিল আমার প্যারেন্ট ক্লাসের ভিতরে, এবং C1 ডট বার্ক এটা ছিল আমার চাইল্ড ক্লাসের ভিতরে, দিয়ে আমি অ্যাক্সেস করলাম। এবার দেখি আমার কোডটা কি রান করে নাকি করে না। আমাদের তো মেইন উদ্দেশ্য হচ্ছে সেটাতে না, কোডটা যেন সাকসেসফুলি রান করে। এখন আমি শর্টকাট ইউজ করবো না, অলরেডি জানো যে একটা ক্যাটাস্ট্রফি হয়ে গেছিল ভিডিওতে। সিঙ্গেল ইনহেরিটেন্স ডট জাভা, ওকে অ্যাটলিস্ট এটা করতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো আমাদের টপিক, আমাদের যে চাইল্ড ক্লাসের নেম, সেটা হাইড এবং রানিং এবং বার্কিং, এই রানিং এবং হচ্ছে বার্কিং এই দুইটা সাকসেসফুলি প্রিন্ট আউট হয়ে গেছে। সো আই হোপ সিঙ্গেল ইনহেরিটেন্সটা আমরা বুঝছি, এটা খুবই ইজি ছিল আসলে সিঙ্গেল ইনহেরিটেন্সটা, এটা টাফার না, টাফার হচ্ছে সামনে আসতেছে। তো মাল্টি লেভেলে যাওয়ার আগে আমরা হচ্ছে হায়ারার্কিতে যাই, না আগে মাল্টি লেভেলে যাই। তো আচ্ছা, মাল্টি লেভেল দেখি এখানে কি হয়েছে। মাল্টি লেভেল আমরা কিন্তু জানি অলরেডি কি, এটা হচ্ছে আমার একটা মেইন প্যারেন্ট ক্লাস থাকবে, ওইটার একটা চাইল্ড ক্লাস থাকবে, এবং ওই চাইল্ড ক্লাসের আর একটা চাইল্ড ক্লাস থাকবে। তো এই সিকোয়েন্সটাই হচ্ছে আমার মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এখানে দেখতে পাচ্ছি আমার ফার্স্ট যে প্যারেন্ট ক্লাসটা, সেটার নাম ছিল হচ্ছে পার্সন, এটা হচ্ছে আমার ফার্স্ট প্যারেন্ট ক্লাস। তো এই প্যারেন্ট ক্লাসের ভিতরে আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রোটেক্টেড অ্যাট্রিবিউট দিয়ে আমি হচ্ছে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমি হচ্ছে নেম নামে একটা স্ট্রিং অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করলাম। তাহলে এটার ভিতরে নেম নামে একটা স্ট্রিং অ্যাট্রিবিউট রয়েছে। নাইস। এবার কি ছিল কি, এখানে হচ্ছে সেটার গেটার ইউজ করলাম, এখানে এসজি দেখলাম, এবং একটা ডিসপ্লে ইনফো নামে একটা লাইন ছিল, যেখানে হচ্ছে আমি নেমটাকে ডিসপ্লে করতেছি। ওকে, তার মানে আমি যদি পার্সনের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে সেটা কি করতে পারবে, সেটা হচ্ছে নেম ইউজ করতে পারবে, সেটার গেটার ইউজ করতে পারবে, এবং হচ্ছে ডিসপ্লে ইনফো ইউজ করতে পারবে, রাইট? এই তিনটা সে হচ্ছে এক্সেস করতে পারবে। এবার হচ্ছে আমি পরের ক্লাসে দেখি, সেটা হচ্ছে এমপ্লয়। এমপ্লয় এক্সটেন্ডস পার্সন, তার মানে কি পার্সনের চাইল্ড হচ্ছে এমপ্লয়, তাহলে এটা হচ্ছে এমপ্লয়। আই হ্যাভ গ্রাফিক্যালি দেখলে ব্যাপারটা বুঝতে ইজি হবে। তো নিজের একটা এমপ্লয় আইডি রয়েছে, তাহলে এখানকার কিন্তু এমপ্লয়ের জন্য একটা এমপ্লয় আইডি আছে, এবং ওর কিন্তু নেম অলরেডি আছে, ওর কিন্তু সেটার গেটারও আছে, ওর কিন্তু ডিসপ্লে ইনফো আছে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে, কিন্তু এগুলো এক্সেস করতে পারবে, এবং নতুন করে কি আছে, এমপ্লয় আইডি আছে। ওকে, তারপরে যদি দেখতে চাই, সেটা হচ্ছে একটু পুরোটাই দিয়ে একবারে, এই যে এখানে দেখতে পাচ্ছি যে সেট এমপ্লয় আইডি এবং সেট গেট এমপ্লয় আইডি, এই দুইটা হচ্ছে এক্সট্রা রয়েছে। তাহলে ওরা আরেকটা সেটার গেটার এক্সেস করতে পারবে এখানে। আগেরটা কিন্তু এটা ছিল না, আগেরটা ছিল হচ্ছে সেট নেম আর গেট নেম, এবার হচ্ছে সেট এমপ্লয় আইডি এবং গেট এমপ্লয় আইডি। তো হচ্ছে সেটার গেটার হচ্ছে ডাবল টাইম অ্যাপ্রোচ করতে পারতে, ডাবল টাইম অ্যাক্সেস করতে পারবে। এবং এখানে দেখি ডিসপ্লে ইনফোতে আগেরবার কি ছিল, আগেরবার কিন্তু শুধু আমার নেম প্রিন্ট করতো, রাইট? কিন্তু এবারে যে আমার যে ডিসপ্লে ইনফো রয়েছে, সে কিন্তু দুইটা জিনিস করতে পারবে, নেম কি করতে পারবে এবং হচ্ছে এমপ্লয় আইডি কি করতে পারবে। এই যে আমার প্যারেন্ট ক্লাসে যে ডিসপ্লে ইনফো নামে যে আমার মেথডটা ছিল, এখানে ওখানে মাত্র একটা লাইন ছিল, বাট এখানে আমি দুই লাইন করতেছি, মানে কি আমি কিন্তু লাইন কোডে চেঞ্জ আনতেছি, আমি কিন্তু আমার যে মেথড রয়েছে মেথডের বডিতে চেঞ্জ আনলাম। এই যে চেঞ্জ আনলাম না, এই জিনিসটাকে হচ্ছে ওভাররাইডিং বলা হয়। এবং এখানে একটা জিনিস লিখতে আমি ভুলে গেছি, আমি যখনই কোন একটা মেথড ওভাররাইড করব, আমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে তার আগে তার সামনে ওভাররাইড লিখে দাও। এই ওভাররাইড লিখে দেওয়াটা মানে কিন্তু বলবো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া তো হচ্ছে চ্যাট জিপিটি দেখে হচ্ছে কোডটা মেরে দিচ্ছে, আসলে না। এখানে ওভাররাইডিং এর ইউজ করার একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে এরকম যে হ্যাঁ আবার নিচে নেমে গেল, ওকে। এখানকার ওভাররাইডিং ইউজ করার একটা রিজন আছে আমার, সেই রিজনটা আসলে খুবই খুবই খালি এমন না যে দেখতে ভালো লাগে, এটা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমার যে প্রথমে যেই নাম কি জানি ডিসপ্লে ইনফো নামে যে আমার উপরে যে মেথডটা ছিল, তা আমার কম্পাইলার তো ওইটা দেখবে, রাইট?
তো এটা দেখার পরেও কিন্তু এটা প্রিন্ট করে ফেলতো যদি আমি এখানে ওভাররাইড না দিতাম। ও মনে করতো আচ্ছা ঠিক আছে একটা মেথডই দুইবার এখানে ভুলে হয়তো বা টাইপিং মিস্টেক হয়েছে, এই জন্য ওইটাও রান করতো এটাও রান করতো। বাট আমি তো এটা এখন চাচ্ছি না। আমি যখন আমার এই ক্লাসের জন্য একটা মেথড ক্রিয়েট করব, আমি চাই সেটার জন্য এই ক্লাসের জন্য শুধুমাত্র প্রিন্ট হয়। তো এই ওভাররাইডটা দ্বারা বোঝাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি এখানে ডেডিকেটেডলি একটা মানে ইচ্ছা করে ওভাররাইড করছি। তো প্রিভিয়াসলি তুমি যদি কোনো এরকম মেথড পেয়ে থাকো তাহলে ইগনোর দ্যাট। তুমি যদি কাজ করো তুমি খালি এতটুকুনি কাজ করবা, আগের কোনো কিছু নিয়ে কাজ করবা না। আই হোপ আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি যে ওভাররাইড এখানে ইউজটা কেন। না দিলে এমন আছে কোড হবে না, বাট মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমার কাঙ্ক্ষিত যে আউটপুট তার চেয়ে বেশি আউটপুট চলে আসছে, বিকজ ওটা প্যারেন্টের জিনিসটা টাইনা নিয়ে আসবে। বাট আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি খালি চাইল্ডটা দেখে, এই জন্য এখানে ওভাররাইড ওভাররাইড ইউজ করে দেওয়াটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। ওকে, তো এখানে জাস্ট আমার কোডটা শেষ হয়ে গেল। এবার আমি দেখতে পারতেছি যে আমার আরেকটা কোড আছে, সেটা হচ্ছে ম্যানেজার, এবং এই ম্যানেজারটা হচ্ছে এমপ্লয়কে এক্সটেন্ড করতেছে। তার মানে কি ম্যানেজারটা হচ্ছে এমপ্লয়কে এক্সটেন্ড করতেছে, এবং এই ম্যানেজারের কিন্তু এই সব জিনিসপত্র সবই কিন্তু ওর ভিতরে আছে। এক্সট্রা কি আছে, ডিপার্টমেন্ট নামে এক্সট্রা একটা জিনিস আছে ওর কাছে, অ্যাট্রিবিউটস রয়েছে ডিপার্টমেন্ট নামে এক্সট্রা, এবং সেটা গেটের নতুন একটা অ্যাট্রিবিউটস রয়েছে, সেটা নতুন নতুন মেথডস রয়েছে ওর কাছে, যে সে হচ্ছে ডিপার্টমেন্ট সেট করতে পারবে এবং ডিপার্টমেন্ট গেট করতে পারবে বা রিটার্ন দিতে পারবে ডিপার্টমেন্ট থেকে। এবং আফটার দ্যাট সে কিন্তু আবার ডিসপ্লে ইনফোটাকে ওভাররাইড করতেছে। তো আমি ওর প্যারেন্ট কে ছিল, ওর প্যারেন্ট ছিল এমপ্লয়ি। এমপ্লয়িতে যে ডিসপ্লে ইনফো ছিল সেটাকে ওভাররাইড করে এক্সট্রা নতুন ডিপার্টমেন্টটাকে এখানে অ্যাড করছে। আবার আমরা দেখছিলাম এমপ্লয়ি কিন্তু হচ্ছে পার্সনের যে ডিসপ্লে ইনফো ছিল সেটাকে ওভাররাইড করে এমপ্লয় আইডি অ্যাড করেছিল। তো এটা হচ্ছে ওভাররাইডের বেসিক ইউজেস। আমি এখানে আবার সেই কাজটা করে ফেলি যে @ওভাররাইড। ওকে, তো এই ছিল হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের এবং চাইল্ড ক্লাসগুলোর মধ্যে কানেকশন। এখন আমি জাস্ট সিম্পলি দেখি এখানে কি হয়েছে। এটা হচ্ছে আমার মেইন ক্লাস। মেইন ক্লাসের ভিতরে আমি শুরুতে এমপ্লয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং হচ্ছে ম্যানেজারের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। তাহলে আমি যদি এখানে একটা কালার দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি হচ্ছে আমার এমপ্লয়ের জন্য এ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং হচ্ছে ম্যানেজারের জন্য বি নামে অবজেক্ট ক্রিয়েট করলাম। তার মানে কি, তার মানে আমার এই যে বি অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে এখানে যা যা দেখতে পারতেছি ডান পাশে সবকিছু অ্যাক্সেস করতে পারবে, রাইট? সবকিছু অ্যাক্সেস করতে পারবে। বাট আমার যে এ রয়েছে, এ হচ্ছে এই দাগের উপরে যা আছে সবকিছুকে অ্যাক্সেস করতে পারবে, এ কিন্তু নিচে ডিপার্টমেন্ট এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, এখন দেখি ভিতরে কোডের ভিতরে কি কি আছে। সে হচ্ছে ওকে সেট নেম ছিল, সেট এমপ্লয়ি আইডি ছিল এবং সেটাকে জাস্ট গেট করে দিছে ভয়েস ইনফো দিয়ে, ডিসপ্লে ইনফো দিয়ে সেগুলোকে রিটার্ন করেছে। আবার হচ্ছে ম্যানেজার ছিল, এখানে ম্যানেজারের কি সেট নেম ছিল, সেট এমপ্লয় আইডি ছিল, সেটি হচ্ছে ডিপার্টমেন্ট ছিল। এটা কিন্তু আমার হচ্ছে একদম মেইন প্যারেন্ট থেকে, এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে ম্যানেজারের প্যারেন্ট থেকে এবং এটা হচ্ছে ম্যানেজারের ভিতর থেকে ম্যানেজারের অ্যাট্রিবিউটস ছিল এটা। তো দেখতে পাচ্ছি এগুলো কিভাবে আসলো আমার। এর লাস্টে আবার ডিসপ্লে ইনফো করলাম। এখানে আরেকটা জিনিস আমি যদি এখানে মেনশন করে দিই ভালো মতো আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো তো করলাম, এগুলো এখন আমি আউটপুটও দেখবো, বাট আউটপুট দেখার আগে যেটা করবো সেটা হচ্ছে এখানে কিন্তু আমি গেট একটা জায়গাতে ইউজ করিনি। ইফ ইউ টেক এ ক্লোজ লুক এট দিস, আমরা কিন্তু একটা তো গেট ইউজ করিনি। গেট নেম সেট নেম আমরা কাজ করছি ঠিক আছে, বাট আমি একটা কিন্তু করিনি। কেন করিনি? বিকজ আমার সবগুলো প্রোটেক্টেড ছিল। এই প্রোটেক্টেড থাকার বেনিফিটস কিন্তু হচ্ছে এটাই। এখন আমি একটা কোডটা রান করে দেখাই, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, জাভা সি মাল্টি লেভেল। ওকে, আমার কিন্তু কোর্স সাকসেসফুল এখানে কম্পাইল হয়ে গিয়েছে। টাফ। এখন কিন্তু সিম্পলি সুন্দরভাবে আমার এমপ্লয়ি এবং ম্যানেজারের জিনিসপত্র চলে আসছে। বাট এটা ছিল এ এর জন্য এটুক, এবং এটা ছিল আমার বি এর জন্য। বাট 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 এখানে তো আমরা কোনো জায়গায় সেট গেট ইউজ করি নাই। এখন আমি যদি এখানে জাস্ট নেমটাকে, আচ্ছা বাই, কেন হলো এটা? আমি যেখানে জাস্ট প্রাইভেট করে দিই, কিছু করলাম ঠিক আছে, খালি নেমটাকে প্রাইভেট করে দিয়েছি। এবার দেখি কাজ হয় নাকি আমার। জাভা সি মাল্টি লেভেল inheritance dot and here we are। আমরা দেখতে পাচ্ছি আমার কম্পাইলার আমাকে কিছু এরর শো করে দিয়েছে, যে নেম নিয়ে এরর শো করেছে। অলওয়েজ বলেছি যে এরর দেখলে বুঝতে ট্রাই করতে যে এররটা কোথায় দিচ্ছে। এরর এখানে আমার বলতেছে যে নেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস, নেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন পার্সন। তার মানে কি আমার যে পার্সন, যে মেইন যে প্যারেন্ট ক্লাসটা ছিল, ওই প্যারেন্ট ক্লাসের নেমের প্রাইভেট অ্যাক্সেস আছে। এই জন্য এখন আমি এগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি না। আমি অ্যাক্সেস করতে পারবো কখন? যখন এটা হচ্ছে আমার প্রোটেক্টেড থাকবে।
ওকে, তো আই হোপ আমরা হচ্ছে মাল্টি লেভেলের কোডটা সাকসেসফুলি বুঝে গিয়েছি। এন্ড এরপর আসলে এখন আমরা দেখবো আমাদের মেইন একটা একটু ট্রিকি কোড এখানে আছে, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো হায়ারার্কিক্যাল আমরা জানি তো কি এটা। এটা হচ্ছে আমার যে একটা প্যারেন্ট থাকবে, সে আচ্ছা এখানে প্যারেন্টের নাম দেখি। এখানে প্যারেন্টের নাম হচ্ছে শেপ, তাহলে শেপ, এবং এই শেপের আন্ডারে দুইটা চাইল্ড থাকবে। দুইটা না, আরো থাকতে পারে। এখানে আমি কোড লিখছি দেখে আমি জানি যে এখানে দুইটা চাইল্ড আছে, একটা হচ্ছে সার্কেল নামে এবং একটা হচ্ছে রেক্টেঙ্গেল নামে। তাহলে লিখে ফেলি সার্কেল এবং হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, এই আগের যে কোডটা করলাম মাল্টি লেভেলটা ঠিক সেরকম। মাল্টি লেভেল এটা বেসিক্যালি সিঙ্গেলের মতো আরো বেশি সিমিলার, এই যে সিঙ্গেল ইনহেরিটেন্স এর মতো, বিকজ এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু এইটা এবং এইটা সবগুলো কিন্তু সিঙ্গেল কানেকশনই রয়েছে, যদি ভালো মতো আমরা খেয়াল করি। তাহলে কোডের ভিতরে যাই। এখানে হচ্ছে সাইড নামে একটা অ্যাট্রিবিউটস রয়েছে যেটা দিচ্ছে ডাবল, সেটা যেটা দিলাম প্রোটেক্টেড অ্যাট্রিবিউটস। দেন হচ্ছে পাবলিক শেপ। ওকে, এটা ছিল আমার এখানে কনস্ট্রাক্টর ইউজ করছি। আমি যে কনস্ট্রাক্টরের কাজটা আছে সেটা হচ্ছে আমি এখানে দেখবো। তো কি করলাম, ই শেপ, ওকে, এবং হচ্ছে পি শেপ। তার মানে এখানে বোঝাচ্ছে যে প্যারামিটার এসছে বা এটা হচ্ছে নন প্যারামিটার এসছে অ্যাকচুয়ালি এখানে, সেটা বোঝানোর জন্য আমি এখানে ইকুয়ালেন্স চাইনি। আফটার দ্যাট উই হ্যাভ সেটার গেটার এন্ড লাস্টে গেট এরিয়া নামে আছে একটা দুইটা জিনিস। একটা হচ্ছে গেট এরিয়া নামে একটা নর্মাল মেথড যেটা হচ্ছে পাবলিক, সবগুলো কিন্তু বেসিক্যালি পাবলিকই থাকে এখানে, এবং একটি রিটার্ন জিরো, বিকজ আমি এখনো গেট এরিয়া বের করা কিছু জানি না, যেটা ইন ফিউচার জানবো, বাট আমি এখানে মেথড ওভাররাইডিং এর জন্য ওটা দেখায় রাখছি। এন্ড আফটার দ্যাট উই হ্যাভ ডিসপ্লে ইনফো, এখানে যে আপাতত সাইডটাকে প্রিন্ট করবে, রাইট, সিম্পল। এবার হচ্ছে যাই কোডটা একটু নিচে নামাই, একদম একটু ক্লিয়ার করে নিই। আই হ্যাভ প্যারেন্ট ক্লাসটা ক্লিয়ার, আমাদের কাছে প্যারেন্ট ক্লাস কি কি আছে না আছে। তো যে সেখানে খালি লিখে রাখি যেখানে সাইড রয়েছে এবং কিছু মেথডস আছে। ওকে, এবার যাই ফার্স্ট চাইল্ড ক্লাসে, সেটা হচ্ছে আমাদের সার্কেল। এই হচ্ছে আমাদের সেই ফার্স্ট চাইল্ড ক্লাস। এই ভিতরে আমি এরিয়া নামে নতুন একটা অ্যাট্রিবিউটস দেখতে পাচ্ছি। নতুন এরিয়া দেখলাম অ্যাট্রিবিউটস, এবং এখানে সার্কেল দুইটা কনস্ট্রাক্টর কল করছি। এবং এখানে দেখার জিনিস এই লাইনটা, যে সুপার আর এটা। আমরা কিন্তু অলরেডি সুপার কিওয়ার্ড কিভাবে ইউজ করে সেটা জানি। সুপার কিওয়ার্ড মানে কি, এটা হচ্ছে প্যারেন্ট, আমার যে চাইল্ড তার প্যারেন্টের কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করার জন্য সুপার কিওয়ার্ডটা মানে সুপার মেথডটা ইউজ করা হয়। এখন এটা ছিল নন প্যারামিটারাইজড, তাই আমি কিন্তু সুপারের ভিতরে কোনো প্যারামিটার বা ভ্যালু পাস করিনি। বাট এটা ছিল আমার প্যারামিটারাইজড, এই জন্য আমি যে ডাবল এক্সটা রয়েছে সেটা হচ্ছে আমি সুপার এক্স এর মধ্যে পাঠিয়ে দিয়েছি। এই জন্য প্যারামিটারাইজ সার্কেল, এটা হচ্ছে ইদার নন প্যারামিটারাইজ দ্বারা বোঝানো হচ্ছে। আবার এখানে একটু লাস্ট করে যেটা দেখলাম যে ওভাররাইড করেছে কিছুর জন্য, কজ গেট এরিয়া আমার একটু কিন্তু প্যারেন্ট ক্লাসে ছিল, ওইটা আমি আবার ইউজ করবো, এখানে গেট এরিয়া ইউজ করলাম। আবার ওভাররাইড করতেছি ডিসপ্লে ইনফোর জন্য, এখানে আমি সিম্পলি এরিয়াটা এবং হচ্ছে রেডিয়াসটা, আসলে রেডিয়াস এভাবে লেখা দরকার নেই, সাইড লিখে দিলে আচ্ছা রেডিয়াসটা আসলে বুঝে দিলে ভালো হয়। তো এই যে এখানে সিম্পলি আমার হচ্ছে মেথড ওভাররাইডিং করলাম কিভাবে, এই যে যেটা হচ্ছে আমার জাস্ট প্রথম সাইডের পাশাপাশি এবার হচ্ছে আমি এরিয়াকে হচ্ছে দিয়ে ফেলছি। আসলে এত কিছু দরকার নাই, সাইডটাকে প্রিন্ট করে দিলে হয়ে যাবে। আসলে চেঞ্জ করার এবার কি দরকার। ওকে, এই হচ্ছে আমার কাজ। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ওভাররাইডিং হলো আমরা হোপফুলি বুঝছি। আইও ওকে, হোপফুলি বুঝলাম কিভাবে ওভাররাইডিং হয়েছে। আর সুপারের মেথডটা আশা করি আমরা বুঝছি। সুপার আমি আবার এখানে আবার পরের রেক্টেঙ্গেল ক্লাসে রয়েছে সুপার নন প্যারামিটারের থেকে ভিতরে কোনো ভ্যালু পাস করিনি, এবং এখানে হচ্ছে যে প্যারামিটারের কনস্ট্রাক্টর সেখানে আমি সুপার দিয়ে এক্স পাঠিয়ে দিয়েছি। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার শেপে গিয়ে আমার কাজ করে ফেলতে পারবে। এবং এখানে আমি অ্যাকচুয়ালি এরিয়া কোনো অ্যাট্রিবিউটস নিই নাই, এরিয়া নিয়ে চাইলে আমি নিতে পারতাম বা তোমরা চাইলে নিতে পারতাম, আসলে দরকার নেই তেমন একটা। জাস্ট সিম্পলি গেট এরিয়া দিয়ে এখানে জাস্ট রিটার্ন সাইড করে দিচ্ছি, দ্যাটস ইট, জাস্ট সিম্পল কোড। এবার হচ্ছে আমি আউটপুটে দেখানোর জন্য বেশি ইন্টারেস্টেড এখানে, আউটপুটে কিভাবে কি হয়েছে না হয়েছে। তো সার্কেল এবং হচ্ছে রেক্টাঙ্গেল নামে দুইটা অবজেক্ট ক্রিয়েট করবো। আমরা জানি কি এখানে কিন্তু দুইটা হচ্ছে আমার চাইল্ড, আমরা জানি যে চাইল্ডের নামে অবজেক্ট ক্রিয়েট করলে চাইল্ডের নামে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাহলে এখানে দুইটা চাইল্ডের নামে অবজেক্ট ক্রিয়েট করলাম। এবং এখানে ভালো মতো যদি খেয়াল করি, এটার ভিতরে আমি কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মতো করে ভ্যালুটা পাস করলাম। ঠিক আছে, সাইডের ভ্যালুটা কিন্তু আমি এখানে প্যারামিটারের থ্রুতে পাস করে দিলাম, এবং এটাতে আমি হচ্ছে সেটারের সাহায্যে পাস করলাম। তো আমরা জানি যে প্রিন্টের জন্য অলওয়েজ গেট ইউজ করতে হয়, গেট ইউজ করলাম এবং লাস্টে ডিসপ্লে ইনফো ইউজ করে দিলাম। আচ্ছা এখানে ডিসপ্লে ইনফো আমি ইউজ করিনি, সমস্যা না। ওকে, এবার দেখিয়েছে কোডটা রান করে কাজ করে নাকি। তো এটা ছিল আমার জাভা
Java C. ওকে, তাহলে জাভা সি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স ডট জাভা সাকসেসফুলি কোড আমার কম্পাইল হয়ে গিয়েছে। এবার যদি কোডটাকে রান করি, তবে এখন কিছু জিনিস, এই জিনিসটা কিন্তু আমার আউটপুট ট্রেসিং এও আসতে পারে। যদি একটু ট্রিকি করতে চাই আউটপুট ট্রেসিং এর জন্য কিন্তু খুবই পপুলার এটা কোয়েশ্চেন হতে পারে এটা। তো আমি দেখি এখানে কি হইলো। এখানে অনেক কিছু বোঝার আছে, সবকিছু ডিলিট করে আপাতত। তো প্রথমে সার্কেলের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করলে আমরা জানি কি হয়, রাইট? অবজেক্ট ক্রিয়েট করলে অলওয়েজ আমাদের যে কনস্ট্রাক্টর হয় সেটা হচ্ছে রান করে বা এক্সিকিউট হয়। তো আমরা এখানে হয়ে গেল আমার কম্পাইলার টার্মিনাল হয়ে গেল হয়তো। তবে আচ্ছা, আমি হচ্ছে আপাতত ওকে, এটা কোন টার্মিনাল চলে আসলো? ওয়েট, ওকে। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে কি হয়েছে, যে শুরুতে এই লাইনটা হচ্ছে এক্সিকিউট হবে, রাইট? বিকজ আমার মেইন মেথড থেকে তো কাজ করা শুরু হয়। তো যখন আমার এক্সিকিউট হবে, এটা কিন্তু আমি জাস্ট কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করলে কিন্তু আমার কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যায়। তো সেখানে পরে যাবো, তার আগে দেখতে পাচ্ছি যে এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হবে। তাহলে আমি চাইল্ড ক্লাসে চলে যাই। ওকে, সার্কেল ক্লাসে চলে আসলাম। সার্কেল ক্লাসের ভিতরে আমি প্যারামিটার কনস্ট্রাক্টরের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি এখানকার প্রথম লাইন হচ্ছে সুপার এক্স, মানে আমি কি এইটার যে প্যারেন্ট, তার প্যারেন্টের কাছে এখন আমি এক্স পাস করবো। তাহলে আমি এখান থেকে হচ্ছে কোথায় যাব, এখান থেকে কিন্তু আমি হচ্ছে আবার প্যারেন্টে চলে যাব। ঠিক আছে, প্যারেন্টে চলে গেলাম এবং প্যারেন্টের যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সেখানে চলে যাব। প্যারেন্টের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কোথায় ছিল? এখানে ছিল প্যারেন্টের। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমে কি আছে, প্রথমে লাইন আছে, সেটা হচ্ছে প্রিশেপ প্রিন্ট। প্রিশেপ আমাদের হচ্ছে প্রিন্ট হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার শুরুতে প্রিশেপ প্রিন্ট হলো। প্রিশেপ প্রিন্ট হওয়ার পর আমরা কিন্তু যে চাইল্ড, এই চাইল্ডের জন্য এক্স এর ভ্যালু কিন্তু ইকুয়ালস টু এখানে 10 সেট হয়ে গিয়েছে। আমরা জানি 10 পাস করলাম একটু আগে। তো সার্কেল আবার চলে আসলাম আমরা। এখন সার্কেলে চলে আসার পরে আমরা কিন্তু এখানে ছিলাম, এখানে আসার পর এখন হচ্ছে এখানে এই লাইনে রিটার্ন করবে। এই লাইনে, ও সরি, এখানে তো ছিলাম না, আমরা তো প্যারামিটার অবজেক্ট ক্রিয়েট করলাম। তাহলে এখান এই কোডটা এক্সিকিউট হলে এরপর আসবে এরপর লাইনে, এই লাইনে আসবে। এই লাইনে এসে দেখলো পি সার্কেল প্রিন্ট করতে হবে। তাহলে এটা আসতে পি সার্কেল প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে কি করলো, এখানে কাজ শেষ, কনস্ট্রাক্টর কল হয়ে গেল আমার, রাইট? কনস্ট্রাক্টর কল হওয়ার পরে এখানে আমি দেখবো এখানে কি করলাম। এখানে হচ্ছে আমি গেট সাইড ইউজ করছি। ওকে, গেট সাইড ইউজ করার পরে আমি আমার সাইডটা এবং হচ্ছে এরিয়াটা হচ্ছে আমি রিটার্ন করতেছি। তো আমার সিম্পলি এখানে সাইডের এরিয়া রিটার্ন হয়ে যাবে। তো সি2 এর জন্য যে সাইড ছিল, এই যে কোথায়, ওকে, সাইড তো ছিল এখানে ছিল আমার। তো সাইড রিটার্ন করলো। সাইড রিটার্ন করলো কিভাবে, গেট সি2 ডট সাইড ইজ ইকুয়ালস টু 10 এবং হচ্ছে এরিয়া রিটার্ন করলো এই যে আমার সূত্র ইউজ করে এখানে এই যে 3.1416 ইন্টু সাইড ইন্টু সাইড, এই দিয়ে আমার ভ্যালুটা হচ্ছে এটা আসলো। শেষ, এইভাবে কাজ করলো। কাজ করার পরে ডিসপ্লে ইনফো প্রিন্ট করলো। ওকে, ডিসপ্লে ইনফো সেখানে প্রিন্ট করার দরকার ছিল না, অলরেডি কাজ করে ফেলছে। হ্যাঁ, কাজ আসলে করে ফেলছে। আমার আসলে একটু আগে যে গেট ইউজ করার পরেও হ্যাঁ, আসলে গেটই কাজ করেছে এখানে। এবং লাস্টে যখন আমি ডিসপ্লে ইনফোটা ইউজ করলাম, ডিসপ্লে ইনফো ইউজ করার পরে এই যে দুইটা লাইন ছিল, এই দুটো লাইন এক্সিকিউট হয়েছে এবং এক্সিকিউট হয়ে দেখতে পাচ্ছি যেখানে যে সাইড এবং হচ্ছে এরিয়া, এই দুইটা লাইন হচ্ছে চলে আসছে। তো আমার এখানে এইভাবে সিম্পলি চাইল্ড ক্লাসটা কল হয়ে গেল। এবার পরে হচ্ছে রেক্টেঙ্গেলের জন্য যখন আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, তো সেট সাইড করলাম। এখানে কিন্তু সিম্পলি কি করলাম, এখানে কিন্তু প্যারামিটারাইজ শুরুতে কোনো ভ্যালু দিই নাই, এর জন্য নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হবে। নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যখন আমি কল করতে যাবো, তখন দেখলাম সুপারে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হবে। সেটা যখন কল করতে যাচ্ছি, তখন আমি দেখছি যেখানে আমার শেপ হচ্ছে ই শেপ প্রিন্ট হবে, এই জন্য আমার ই শেপ প্রিন্ট হইলো। দেন আমার ওটা নন প্যারামিটারাইজ দেখে, নন প্যারামিটারাইজ দেখে এটা হচ্ছে ইরেক্ট, এখানে ইরেক্ট প্রিন্ট হবে, এই জন্য এখানে ইরেক্ট প্রিন্ট হইলো। দেন আমি কি করলাম, এখানে হচ্ছে দুটো প্রিন্ট করলাম, যে গেট সাইড, গেট এরিয়া, গেট সাইড এবং গেট এরিয়া প্রিন্ট হয়ে গিয়েছে। তো এই ছিল আসলে আমাদের কোড, খুবই সিম্পল কোড ছিল। এখন দেখি আমার স্লাইডের ভিতরে কোনো কিছু ইন ডিটেলস হচ্ছে আমি বাদ দিয়েছি নাকি। তো ইনহেরিটেন্স কি আমরা জানলাম, যে object is created new, the system must allocate enough memory to hold its instance variables. Okay, in this example we can simplify it. বেশি কিছু এটা নাই এখানে, what really happens.
ওকে, আমি বলেছি, এবং এখানে একটা জিনিস বলার মতো রয়েছে, সেটা হচ্ছে ইজ এ কাইন্ড অফ রিলেশন থাকে। তো ইজ এ রিলেশন থাকে যে এমপ্লয়ি ইজ এ পার্সন, এই জিনিসটা আসতে পারে এমসিকিউতে যে কোন ধরনের রিলেশনশিপ কাজ করে ইনহেরিটেড, সেটা হচ্ছে ইজ এ টাইপের রিলেশনশিপ কাজ করে। এবং এখানে আরেকটা এমসিকিউ যিনি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে চাইল্ড ক্লাস বা প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসে কি কি আলাদা নাম রয়েছে, সুপার বা বেস। চাইল্ড ক্লাসে আলাদা কি কি নাম রয়েছে, যেমন সাব আর ডিরাইভড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ক্লাস এখানে আমার হচ্ছে ক্লাস, তখন সাব ক্লাস হচ্ছে আমার কি কি কাজ করতে পারে, বা কি কি অ্যাড করতে পারে, বা কি কি অ্যাক্সেস করতে পারে প্যারেন্ট ক্লাস, সেগুলো হচ্ছে একবার দেখে রাখলে ভালো হয়। এন্ড আফটার দ্যাট এখানে জাস্ট আমাদের এক্সটেন্ড কিওয়ার্ডের কথা বলা আছে। এই যে এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে হচ্ছে আমাদের কাজগুলো করতে হয়, সেটা তিন ধরনের ইনহেরিটেন্স বলা আছে এখানে, সিঙ্গেল, মাল্টি লেভেল এবং হায়ারার্কিক্যাল। টাইপস অফ ইনহেরিটেন্স, দেয়ার ইজ নো লিমিট টু দ্য নাম্বার অফ সাব ক্লাসেস এ ক্লাস ক্যান হ্যাভ, আসলে কোনো লিমিট নাই। বাট সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু একটার জন্য একটাই, মাল্টি লেভেলের জন্য অনেকগুলো হইতে পারে, হায়ারার্কিক্যালের জন্য অনেকগুলো হতে পারে, বাট সিঙ্গেলের জন্য 1 by 1 থাকবে অলওয়েজ। এবং হচ্ছে প্রত্যেকটা জাভা ক্লাসে একটাই সুপার ক্লাস থাকতে পারে। ওকে, কনস্ট্রাক্টরস এন্ড ইনিশিয়ালাইজেশন, এখানে কিন্তু সুপার কিওয়ার্ড সম্পর্কে কিছু বলা আছে, তোমরা কাইন্ডলি দেখে নিও, যদিও আমি মেইন কথাগুলো সব বলে ফেলছি অলরেডি। এবং কনস্ট্রাক্টর কিছু এক্সাম্পল ছিল, মেথড ওভাররাইডিং এক্সাম্পল ছিল, যেটা আমরা করে রেখেছি। যেমন এখানে যে ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে একটা উইথড্র নামে একটা কোড ছিল, এবং সেটা হচ্ছে আমার ওভারড্রাফট যে চাইল্ড অ্যাকাউন্ট ছিল আমার ব্যাংক অ্যাকাউন্টে, সেখানে আমি ওটা আবার ইউজ করছি, এই জন্য ওটাকে আমি ওভাররাইড বলতেছি। তো ইয়া গাইস, এটাই ছিল আজকের জন্য। তো মিড চলে আসছে, মিড শুরু হয়ে যাবে, হোপফুলি সবাই ভালো মতো মিড এক্সাম দিবা। সবার জন্য দোয়া রইল, এবং সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।